ভাবুন তো ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় ম্যাচে আপনার প্রিয় দলের সেরা তারকা নেই। শুধু একটা অহেতুক হলুদ কার্ডের জন্য পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দিন এবার শেষ। ফিফা নিয়ে আসছে ফুটবলের ইতিহাসের অন্যতম বড় পরিবর্তন। বদলে যাচ্ছে হলুদ কার্ডের নিয়ম। কিন্তু কেন এই সিদ্ধান্ত? চলুন জেনে নিই। আমরা জানি বর্তমান নিয়ম অনুযায়ী কোয়ার্টার ফাইনাল পর্যন্ত 5টি ম্যাচের মধ্যে যে কোনো দুটিতে হলুদ কার্ড পেলেই পরের ম্যাচে নিষেধাজ্ঞা। কিন্তু ২০২৬ বিশ্বকাপ তো আর আগের মতো নেই। এবার ৩২ দলের বদলে খেলবে ৪৮টি দল। ম্যাচ বাড়ছে, লড়াই বাড়ছে, আর সেই সাথে বাড়ছে কার্ড পাওয়ার ঝুঁকিও। সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে এবার একটি দলকে খেলতে হবে 6টি ম্যাচ। ফিফা চায় না কোনো বড় তারকা সেমিফাইনাল বা ফাইনাল মিস করুক। ফিফা এবার নিয়ে আসছে ডাবল অ্যামনেস্টি বা 2 দফায় কার্ড ক্ষমার নিয়ম। সহজ করে বললে, গ্রুপ পর্বের 3 ম্যাচ শেষে সবার আগের সব কার্ড মুছে যাবে। একদম ক্লিন স্লেট। রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল, এই 3 ম্যাচ শেষে আবারও কার্ড মাফ করে দেওয়া হবে। অর্থাৎ সেমিফাইনালে ওঠার আগে কোনো খেলোয়াড় যদি একটি কার্ডও খেয়ে থাকেন, সেমিফাইনালে তিনি নামবেন কোনো কার্ডের বোঝা ছাড়াই। তবে হ্যাঁ, এক ধাপের মধ্যে যদি কেউ 2 বার কার্ড দেখেন, তবে নিষেধাজ্ঞা বহাল থাকছে। অনেকে প্রস্তাব দিয়েছিলেন 2 কার্ডের বদলে 3 কার্ডের নিষেধাজ্ঞার নিয়ম করতে, কিন্তু ফিফা মনে করছে 2 দফায় কার্ড বাতিলের নিয়মটি বেশি কার্যকর। এতে করে মাঠের ফুটবল হবে আরও গতিশীল এবং দলগুলো তাদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে পারবে। ফিফার এই নতুন নিয়ম কি ফুটবলকে আরও সুন্দর করবে, নাকি ফাউল করার প্রবণতা বাড়িয়ে দেবে? আপনার মতামত কমেন্টে জানান। আর ২০২৬ বিশ্বকাপের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।